আব্দুল্লাহ সারা জীবন যা করেছে সব কাছে আমি সন্তুষ্ট, এখন মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন, ওই বিশাল বড় যুদ্ধ বিজয়ী বীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র পাড়ি দিতে নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন কিন্তু ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই, সেই সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বারবার বলছেন, আহারে আমার বড় পড়া কপাল, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা তিনজন মানুষ তারা কবরে নেমে যায়। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজির দাওয়াত পেলেন, টকবকে যুবক, সুন্দর চেহারা, নবীর দাওয়াত পেয়ে কালিমা পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আবু জেহেলের বাড়ি নবীর থেকে কয় মাইল দূরে? হ্যাঁ, সাথী বাড়ি, কিন্তু কালিমা জোটে নাই। কোথাকার সালমান আল ফারসি, পারস্যের মানুষ, কত দূর থেকে সে রাসূলকে চিনে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয়, হুজুর কপালটা খুব ভালো হতো যদি নবীর যুগে জন্ম হতো, নবীকে দেখতাম, আমার ঈমান আনতাম, কি সুন্দর হতো, এরকম অনেকে গল্প করে না? তখন আমি বলি, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছিস? তুই যদি আবু জেহেল হইতি তাহলে কি হতো? না, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান অনেক, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে কোন উম্মতের দাম বেশি? উম্মতে মুহাম্মাদের দামটা সবচাইতে বেশি। এবং উম্মতে ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তুই যুবক ইসলাম কবুল করলেন, বাপটা মারা গেছে জন্মের আগেই, চাচার নিয়ন্ত্রণে তিনি মানুষ হয়েছে। চাচার কাছে সংবাদ চলে গেছে আব্দুল্লাহ নাকি দিন থেকে বের হয়ে গেছে, মানে ধর্ম থেকে বের হয়ে গেছে, মানে কি তাদের ধর্ম বাদ দিছে। বলল, শুনলাম আব্দুল্লাহ কিনে নাকি করছো, বাপদাদার ধর্মে নাকি চুনকালি মেরেছ। বলতেছে, না, বাপদাদারটাই ভুল ছিল, আমি সঠিক পথে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? বাপদাদাটা কি ছিল? ভুল ছিল, আমি যেটা আসছি এটাই হলো রাইট। আল্লাহু আকবার বলেন। চাচা বলতেছে, শোনো, এত কিছু বুঝি না, বাদ দিতে হবে। আমাদের ঐতিহ্য সম্মান নষ্ট করা যাবে না। আমাদের একটা মান সম্মান আছে, হাসবুনা মা ওয়াজাদনা, আছে একটা আয়াত আছে না, যে আমার বাপ দাদা যা চলে করে গেছে এটাই যথেষ্ট। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছে, চাচা আমি আপনাকে কালিমার দাওয়াত দিতে চাই, আপনিও কালিমা পড়েন, আমি আপনাকে খুব ভালোবাসি। আব্দুল্লাহ চাচা খেপে গিয়ে বলল, আব্দুল্লাহ তুই আমাকেও এরকম করে প্রভাবিত করতে চাচ্ছিস? তুই কি জানিস তোর এই অপরাধের ফলাফল কি হতে পারে? কে চাচা বলেন? তোর সমস্ত সম্পত্তি কমের সব লোককে ডেকে নিয়ে জোর করে নিয়ে নেব। উনি মুস্কি হাসি মেরে বললেন, চাচা শুধু সম্পদ নেওয়ার হুমকি দিচ্ছেন আপনি? চাচা শুনে রাখেন, গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে তুলে দিয়ে বলা হয় তোমাকে এটা দিলাম, ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া সব দিয়ে দেব, কিন্তু আমি আমার ঈমানকে কখনো বিকিয়ে দেব না। চাচার রাগ দেখে কে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থা করে ফেললো, জামা টেনে ছেড়লো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। মারা দরজায় গিয়ে নক করছেন, মা দরজা খোলো। দরজা খুলেছেন, সঙ্গে সঙ্গে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে। আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঈমান এনেছে এই শুধু একটা অপরাধে। সঙ্গে সঙ্গে মাকে লক্ষ্য করে বলছেন, মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, একটা কাপড় আছে কিনা। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো সতর্কটা ঢাকলেন, ঢেকেই বলছেন, আমার মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। প্রচন্ড শীতকাল, ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন, নবীর দিকে লক্ষ্য করে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন, নবীর দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা মাত্রই উলঙ্গ দেহ দেখলেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, পরনে হালকা একটা কাপড় দিয়ে কোনো মতো সতর ঢাকা আছে। কিচ্ছু বললেন না রাসূল। ভিতরে ঢুকে সুন্দর দুইটা জুব্বা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি কাপড়টা পরো, ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে যাবা। বিস্তারিত শুনলেন এটার কারণ কি হয়েছিল সব শোনার পরে বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার পছন্দের জুব্বা তোমাকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা তার ভরে গেল, খুব আনন্দিত হলেন। আমার নবীজি তো কাউকে হতাশ করতেন না কখনো, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো বিষয় হাজির হয়ে যেতে রাসূল তাকে উৎসাহ দিয়ে বিদায় করতেন। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি ফিরে আসলেন, হুনাইন যুদ্ধের গনিমতের মালগুলো সব মুহাজিরদের হাতে দিলেন, আনসারদের হাতে দিলেন না। আমার নবীজি মদিনা আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবী এমন কথা বলে ফেললেন, রাসূল আমাদেরকে ভুলে গেছেন, মুহাজিরদের পক্ষে কাজ করছেন, রাসূল আমাদের কথা খেয়াল রাখি না, সব মুহাজিরদেরকে দিয়ে দিল। এই জাতীয় কথা যখন নবীর কানে গেল, আমার নবীজি চুল পরিমাণ হতাশ হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, কি সুন্দর করে সমাধান করলেন। ও সাহাবীরা শোনো, হে আমার আনসার সাহাবীরা শোনো, মুহাজিররা তারা ছাগল নিয়ে গেছে ঘরে, মুহাজিররা তারা ভেড়া নিয়ে গেছে ঘরে, উট নিয়ে গেছে ঘরে, কিন্তু আনসার সাহাবীরা তোমরা তোমাদের ঘরে তোমাদের রাসূল